নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি একটা ঝটপট চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এর নাম দিয়েছি দেহাতি চিকেন, কারণ এর মধ্যে একটা রাস্টিক বা গ্রাম্য ফ্লেভার আছে। খুব সামান্য কটা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এর জন্য লাগবে চিকেনগুলো একটু বড় বড় পিসের। আমি এখানে 750 গ্রাম ফ্রেশ ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি, আর তাতে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু ম্যারিনেশন নয়। 7-8টা লঙ্কা নিয়ে নিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী স্বাদ মতন লঙ্কা নেবে। তাতে জাস্ট একটুখানি নুন দিয়ে হামানদিস্তা এরকম ভালো করে ছেঁচে নিচ্ছি। এতে গন্ধটা খুব সুন্দর আসবে। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাতেই এই রান্নার যে আসল ফ্লেভার সেটা আসবে। তেল গরম হলে গ্যাসটা মিডিয়াম করে একে একে সাবধানে চিকেনের পিসগুলো আমি তেলে ছেড়ে দিলাম। চিকেনের পিসগুলো ভেজে নেওয়ার এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু করতেই হবে। আগামী 5 মিনিট ধরে চিকেনের পিসগুলো এপিট ওপিট করে আমি ভেজে নিলাম। দেখো চিকেনের পিসগুলোর কালারগুলো কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার একটা থালায় বা তোমাদের পছন্দ মতো পাত্রে চিকেনের পিসগুলোকে যতটা পরিমাণ সম্ভব তেল ঝরিয়ে তুলে নিলাম। চিকেনের পিসগুলো তোলা হয়ে গেলে তেলটা গরমই আছে, এতে 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ ধনে আর 1 চা চামচ জিরে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতেই রেখেছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিঁড়ি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আগামী 2-3 মিনিট ধরে ভালো করে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, নয়তো পেঁয়াজগুলো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। দেখো কি সুন্দর কালার চলে এসেছে। এই অবস্থায় দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এগুলো দিয়েও খুব ভালো করে আমি কষাতে থাকবো, ততক্ষণ না যতক্ষণ আদা আর রসুন বাটা থেকে কাঁচা গন্ধ চলে যায়। আদা আর রসুন বাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ছেঁচে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে একে একে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদ। হলুদ অল্পই দেবো, তার কারণ চিকেনে হলুদ দেওয়া ছিল, তার ফলে তেলের সাথে অনেকটাই হলুদ মিশে রয়েছে। এ সময় দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেওয়ার সময় একটা জিনিসে খেয়াল রাখতে হবে, তেলের মধ্যে কিন্তু চিকেন ভাজার নুনটাও রয়েছে। সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার কষানোর পালা। ভালো করে ফ্রাই করে দিয়ে এবার দিয়ে দেবো চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে ভেজে নেব। সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। এই সময় দিয়ে দেব 2টো গোটা রসুন। রসুনগুলোকে আমি একটু উষ্ণ জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে ওপরে কোনো ময়লা থাকলে সেটা চলে যায়। রসুন দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেব মাপ মতন গরম জল, যাতে চিকেন রসুন সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। জলটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে আঁচটাকে একদম মিডিয়াম করে দিয়ে পরবর্তী 5-7 মিনিটের জন্য চিকেনগুলোকে সেদ্ধ হতে দিলাম। মিনিট 7 পর ঢাকনা খুলে একটু চেক করে নিলাম যে চিকেনগুলো সেদ্ধ হয়েছে নাকি। চিকেন সেদ্ধ হয়ে গেলে একটা গোটা পাতিলেবুর রস এভাবে ছাঁকনিতে ছেঁকে আমি মিশিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। লেবুর রসটা ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে 1 চা চামচ গরম মশলা ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি রেখে দিলাম। এই রেসিপিটা সবথেকে ভালো লাগে রুটি, পরোটা বা এরকম কোনো ব্রেড জাতীয় জিনিসের সাথে। আমি এটা সার্ভ করেছি পিস পোলাওয়ের সাথে। এই রেসিপিটা একটু ঝাল ঝাল, তাই পিস পোলাওয়ের যে একটা সুইট ব্যাপার আছে সেটা অনেকটাই ব্যালেন্স করে দেবে, আর বাচ্চাদের পক্ষে খেতে একটু সুবিধা হবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। এর ফলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো তোমার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।